হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর হ্যাঁ, যারা আমার যে নতুন ভিডিও দেখছো তাদেরকে আমার অনেক ভালোবাসা। তো ভাবছো কেন সকাল সকাল আজকে এরকম টাইপের শাড়ি পরেছি। তো এরকম করে কুচি করে শাড়ি পরে না আমার খুব কষ্ট হচ্ছিল, মানে কাজ করতে খুব অসুবিধা হচ্ছে। তো আমি ভাবলাম এরকম করে শাড়ি, মানে এইভাবে শাড়ি পরে না আমি অনেক কমফোর্টেবল বোধ করছি, তো কাজ করতে অনেক সুবিধা হচ্ছে। তো চলো আমার ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো কী হচ্ছে। আর হ্যাঁ, ভিডিওটা শেষে কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না। তো চলো। সকাল থেকে উঠে সব কাজই প্রায় হয়ে গিয়েছিলো, ঝাঁট দেওয়া, এই ঘরটাই প্রায় মোছা বাকি ছিল, তাই ঘরটা মুছে নিলাম। আর এদিকে আজকে এত গরম, 2-3 দিন বৃষ্টি হলো, আর প্রত্যেক দিন বৃষ্টি হওয়ার পর আজকে যা রোদ উঠেছে মারাত্মক, ভীষণ গরম করছিল, কিন্তু সব কাজ তো করতেই হবে বলো। তো এদিকে ঘরটাও প্রায় মোছা হয়ে গেছে। আজকে আমি আর মা দুজনেই সবজি কাটতে বসেছি, কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছিলো। তো মা বললো তাহলে তুই কেটে দিই, তাহলে অনেকটা সুবিধা হবে। মানে সবজি কাটা বলতে মা রসুন ছাড়াচ্ছিলো, আর আমি রসুন ছাড়াই না, কারণ আমার রসুন ছাড়ালে কি জানি নখে লাগে। তো মা বললো আমি রসুনটা ছাড়িয়ে দিচ্ছি। আর এই যে সামনে কুমড়োটা দেখছো, এই নিয়ে কি হাসি, আমি আর কাটতেই পারি না, বুটিতে এমনভাবে আটকে গেছে, বেরোচ্ছে না, আমার কাপড়টা পর্যন্ত আটকে গেছিলো জানো। তো যাই হোক, শেষ পর্যন্ত মা একটু কেটে দিয়েছিলো, শেষে আমার কাটা হয়ে গেছিলো। আর এত মাছি হচ্ছে কি বলবো। তো যাই হোক, এদিকে আমার সবজি কাটা হয়ে গেছে, সবজিগুলো একটু ভালো করে ধুয়ে দিলাম। আর এদিকে মানে প্রায় কাজ শেষের দিকে, এদিকে ঠাকুমা বললো একটু জলটা তুলে দিই। বললাম বেশ ঠিক আছে। এদিকে মুড়ি খাওয়া খিদে পেয়ে গেছিলো, তার জন্য অন্ধকার করে গরম করছিলো, তাই টিভি চালিয়ে সঙ্গীত বাংলা গান চালিয়ে আর আমি একটু মুড়ি নিয়ে বসে পড়েছিলাম। আর এদিকে ভাবলাম না, অনেক দিন চুলে তেল নেওয়া হয়নি, তাই আজকে মনে করে স্নান করতে যাওয়ার আগে ভাবলাম না, চুলে তেলটা নিয়ে নিই। আর অন্য দিন স্নান করে এসে চুলে তেল নিই না, বড্ড তেল তেলে লাগে, তার জন্যই করে নিলাম। চুলে তেল নেওয়া হয়ে গেছে, তো স্নান করে আসি, তারপরে তোমার সাথে আবার এসে কথা হচ্ছে। এদিকে দেখো স্নান করে চলে এসেছি, তো মনে পড়ে গেল যে কতগুলো মানে এই মশলা কুটতে হবে, তার জন্য 3-4 দিন রোদ ওঠেনি বলে হয়নি দেওয়া। তার জন্য এদিকে মায়ের মৌরিটা দেওয়া বাকি ছিল, ধনে জিরে মৌরি রোদে দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমিও চুলটা ছাড়িয়ে নিলাম, কারণ এসে পরে ওইটা করে পরে আর চুল ছাড়ানোর সময় পাইনি। এদিকে চুলটাও ছাড়িয়ে নিয়ে রেডি হয়ে গেলাম। আর দিয়ে দেখো সবজি মানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তাই মশলাগুলো আগে বেটে নিই, কারণ মশলাগুলো না বাটলে না সবজি মানে রান্না করতে করতে তখন হড়বড় লেগে যায়। তো এদিকে ভাতটা ফুটুক, আর এদিকে আমি ভাবলাম মশলাটা বেটে রেডি করে রেখে দিই, তাহলে অনেকটা সুবিধা হবে মায়ের রান্না বসাতে, তার জন্য। আর এই কদিন যেহেতু মায়ের কোমরে ব্যথা, পুরোপুরি মা করছে না, আমি মাকে অনেকটা হেল্প করে দিচ্ছি। এদিকে রান্না করতে করতে ইলেকট্রিকের বিল মানে কাটতে এসেছিলো, একটা বিলের কাগজটা দিয়ে গেল, তাই ঠাকুমা বলছে দেখ তো কত বিল এসছে। তো বললাম বিল কত এসছে, ঠাকুমা বলছে বাবা রে, দেখো কত ফ্যান চলছে। আর এদিকে দেখো বাবা আজকে আবার টাটকা টাটকা চারপোনা মাছ নিয়ে চলে এসছে। আর আজকে আমার মাছের অবস্থা দেখো, তেল না গরম হতে হতেই মাছ দিয়ে ফেলেছি, ব্যাস যাই কোথায় মাছ ভেঙে এই অবস্থা। আর আজকে পটল দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে একটা মাছের
মাছের ঝোল হবে। আর এদিকে দেখো মাছগুলো কাটতে বসে গেছি, মাও অনেকটা হেল্প করে দিল, কারণ অনেকগুলোই মাছ ছিল, অনেকটা লেট হয়ে গেছিলো তো, তাই মা এদিকে আঁচ ছাড়িয়ে দিচ্ছিলো আর আমি এদিকে বাকি মাছটা পরিষ্কার করে নিলাম। আর এদিকে মাছ কাটা হয়ে গেছিলো, মা বললো চল ভাতটা খেয়ে নিই। এদিকে বাবার খাওয়া প্রায় হয়ে গেছে, ঠাকুমারও খাওয়া প্রায় শেষ হয়ে গেছে, আমার আর মায়ের খাওয়া বাকি ছিল। আজকের মেনু এটাই হয়েছিল, কুমড়োর তরকারি আর তোমার করলা সেদ্ধ, মাছের ঝোল আর মাছ ভাজা। আর এদিকে শেষ করলাম, মশলাগুলো করে দেবো, কারণ গরম হয়ে আছে, এখন যদি না করি তাহলে আবার ঠান্ডা হয়ে যাবে, সেজন্য মশলাটা করতে চলে এলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, আমার ভিডিও কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু। আর কোথা থেকে দেখছো সেই ভিডিওটা, ইউটিউব না ফেসবুক, সেটাও কিন্তু জানিও। আজকের মতো